আসসালামু আলাইকুম। এই ভিডিওতে লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব যাদের ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ডেড রয়েছে কিভাবে ঠিক করবেন। দেখেন, এই সাইডে একটা পিকচার দেখেন এবং এই সাইডে একটা পিকচার দেখেন। এই যে পিকচারের উপরে পেজের নামটা দেখেন, এই সাইডে পেজের নামটা দেখেন, আর এটাতে কিন্তু রেকমেন্ডেশন সাসপেন্ডেড এবং ঠিক 3-4 দিন পরেই এই সাইডের পিকচারটার দিকে একটু ফলো করেন, এখন কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ডেড চলে গেছে। এই বিষয় নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, তারপরেও এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আপনাদের ফেসবুক পেজে রিকমেন্ডেশন যদি সাসপেন্ডেড হয়ে যায় ঠিক করে নেবেন, একদম নিজেই কারো কাছে যেতে হবে না। তো প্রিয় ভিউয়ার্স, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে ফেসবুকটাতে রিকমেন্ডেশন সাসপেন্ডেড ছিল এখন কি অবস্থা। তো এর জন্য আমি চলে যাব ফেসবুকে। আমি চলে গেলাম ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে পেজে যে প্রোফাইল আইকন আছে সেইখানে চলে গেলাম এবং এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এইখানে চলে গেলাম। এইখান থেকে আমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসলাম। তো এইখানে আসার পর আমরা চলে যাব পেজ রিকমেন্ডেশন। আমি চলে গেলাম পেজ রিকমেন্ডেশনে। যাওয়ার পরে আমরা যদি এইখানে ফলো করি, দেখেন এইখানে কিন্তু পেজের নামটা রয়েছে এবং এইখানে কিন্তু রেকমেন্ডেবল রয়েছে, কোনো প্রকার ইস্যু কিন্তু নাই। এই পেজটাই কিছুদিন আগে রেকমেন্ডেবল সাসপেন্ডেড ছিল। দ্যাট মিন এই পেজটাতে ভায়োলেশন ছিল যে আপনার এই পেজটি অন্যদের কাছে শো করবে না। তো এটি কিন্তু মাত্র 3 দিনে আমরা ঠিক করতে সক্ষম হয়েছি। আপনি কিভাবে ঠিক করবেন, এর জন্য দুটি কাজ করতে হবে। একটি হলো আপনাকে চলে যেতে হবে এই পেজের একদম প্রথমের দিকে যাওয়ার পরে এইখান থেকে আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে যাবেন এবং সেইখানে ভিডিওগুলো এবং পোস্টগুলো রিভিউ করবেন। যদি আপনার কোনো ভিডিওতে ইস্যু আসে তাহলে সেই ভিডিওটি ডিলিট করে দেবেন। কোনো পোস্ট যদি আপনার কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকে সেই পোস্টটিও ডিলিট করে দেবেন। তো এইখান থেকে পোস্ট এবং ভিডিওগুলো ডিলিট করার পরে আপনারা এইখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাগে এসে আপনারা চলে যাবেন জিমেইল অপশনে একদম সরাসরি। তার আগে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো আপনারা আবারও চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আমি চলে গেলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে। এইখান থেকে যাওয়ার পরে আবারও চলে যাবেন পেজ রিকমেন্ডেবল এই অপশনে। যাওয়ার পরে এইখানে যে সমস্যাটা আছে সেই সমস্যার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এইখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক আসার পরে এই যে 3 ডট আইকনে চলে যাবেন, এইখানে ট্যাপ করে দিয়ে একদম নিচে এইখানে পেজ লিঙ্ক আছে, এই পেজ লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের এইখানে কাজ শেষ, আপনারা এইখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা চলে যাবেন জিমেইল অপশনে। আমি এই ফোনের জিমেইল অপশনে যাচ্ছি। মনে রাখবেন যে কোনো জিমেইল হলে হবে, আপনার ফেসবুকে যে জিমেইলটি আছে সেই জিমেইল দিয়েই যে কাজ করতে হবে এমন না, আপনি যে কোনো জিমেইল দিয়ে এই রিপোর্ট সাবমিট করতে পারবেন। তো এইখান থেকে আমি চলে যাচ্ছি জিমেইল অপশনে। তো আমরা চলে আসলাম জিমেইল অপশনে আসার পরে এইখান থেকে নিচে একটা অপশন দেখতে পারবেন কম্পোজ, এই কম্পোজে ট্যাপ করে দেবেন। আপনার যে জিমেইলটি থাকবে জিমেইলের সাথে কানেক্ট করে সেই জিমেইলটি উপরে চলে আসবে এবং এইখানে একটা জিমেইল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। টুতে লিখে দিবেন সাপোর্ট support@fb.com, জাস্ট এতটুকুই লিখে দেবেন এবং নিচে এরপরে এই অপশনটা চলে আসবে, এই অপশনে একটা ট্যাপ করে দেবেন। আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি। আমার কিন্তু এই যে ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গেছে। সাবজেক্টে জাস্ট লিখে দেবেন অ্যাবাউট রিকমেন্ডেশন সাসপেন্ডেড। এখানে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট রিকমেন্ডেশন সাসপেন্ডেড। তো এইখানে কিন্তু আমি লিখে দিলাম অ্যাবাউট রিকমেন্ডেশন সাসপেন্ডেড, জাস্ট সাবজেক্টে এতটুকু দিলেই হবে এবং নিচে এসে আপনাদের ফেসবুকের কাছে কিছু লিখতে হবে। তো আমি কি লিখতেছি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি। তো আমরা কিন্তু এখানে লিখে দিলাম ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ হ্যাভিং রিকমেন্ডেশন সাসপেন্ডেড, প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মি। এরপরে কি আছে, পেজ লিঙ্কটা দিয়ে দেবেন নিচে, অবশ্যই পেজ লিঙ্ক দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনার পেজটি তারা রিভিউ করবে না। তো এইখানে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট উপরে কর্নারে এইখানে একটা ট্যাপ করবেন। তার আগে আরেকটি কাজ করবেন, সেটি হলো এই যে এইখানে সেন্ট অপশনের আগে এই অপশনে একটা ট্যাপ করে দিবেন। আমরা এই অপশনে একটা ট্যাপ করে দেব এবং এইখান থেকে ইনসার্ট ফটোতে চলে যাব, তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে জাস্ট আপনাদের যে সমস্যার পিকচারটি আছে এখানে অ্যাড করে দেবেন। তো এতটুকু করার পরে আপনারা এইখান থেকে চলে যাবেন হলো একদম কর্নারে সেন্ড অপশনে, এই অপশনে চলে যাবেন এবং এই জিমেইলটি সেন্ড করে দিবেন ফেসবুকের কাছে। তো এইখানে জিমেইল দিয়ে আপনাদের রিপোর্ট করা শেষ।
আপনারা আরেকটি কাজ করবেন, সেটি হলো আমরা চলে আসলাম একদম ব্যাগে আসার পরে আমরা চলে যাব আবারও ফেসবুকে যাওয়ার পরে আমরা সাধারণত যে রিপোর্টটা করি সেই রিপোর্টটাই এখান থেকে করব। এই রিপোর্টটা অনেকেই জানি, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাবো এইখান থেকে রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে এইখানে একটা রিপোর্ট অবশ্যই আপনাকে করতে হবে। দেখেন এইখানে আসার পরে কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেম, নিচে এই অপশনটাতে একটা ট্যাপ করে দেব। এই কন্টিনিউ এ রিপোর্ট প্রবলেমে আমি ট্যাপ করে দিলাম। তারপরে একটু সময় নেবে, সময় নিয়ে আমাদের আরেকটা পেজ ওপেন হবে। অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা এসে একটু সময় দেবেন। তো এরপরে কিন্তু এই পেজটা চলে আসবে। এখান থেকে আমরা ইনক্লুড এই অপশনে ট্যাপ করে দেবো এবং এইখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে আপনার যদি পেজ হয় তাহলে পেজ, আর প্রোফাইল হলে অবশ্যই প্রোফাইল সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এটা পেজ, আমি পেজ সিলেক্ট করে দিচ্ছি এবং এইখান থেকে এসে আপনারা কিছু লিখে দেবেন। যে লেখাটা জিমেইল করার সময় লিখেছিলেন সেম লেখাটা এখানে লিখে দেবেন। এরপরে জাস্ট এইখানে এসে আপলোড ফ্রম ফোন, এইখানে জাস্ট আপনার যে স্ক্রিনশটটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। মনে রাখবেন অবশ্যই এইখানে আপনার পেজ লিঙ্ক দিয়ে দিতে হবে। তো এই সমস্ত জিনিস দেওয়া শেষ হয়ে গেলে জাস্ট একদম কর্নারে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশনে একটা ট্যাপ করে দিয়ে আপনার এখান থেকে রিপোর্টটি সেন্ড করে দেবেন। আর অবশ্যই আপনারা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে থাকবেন, প্রয়োজন বোধে লাইভ করতে থাকবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার এই সমস্যার সমাধান হবে। তবে অবশ্যই মনে রাখবেন সমস্যার সমাধান হওয়ার মূল যে কাজগুলো সেগুলো হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, পোস্ট আপলোড করতে হবে এবং প্রতিনিয়ত লাইভ করতে হবে। তাহলে দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই সমস্যা সমাধান হবে। আমি যেভাবে করেছিলাম সমস্ত প্রসেস আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।